কুমিল্লায় পারিবারিক কলহের জেরে মা ও মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে আপন ছেলের বিরুদ্ধে। মা আর বোন আর এক ছেলের বউ এরা একসাথে একই ঘরে থাকে, আলাদা রুম। এখন যতদূর বুঝতে পারতেছি আমরা মাকে সে মারি ফেলছে আগে, তারপরে মা যখন খবরটাও বোনে অন্য ঘরে দিতে চাইছিল তখন বোনটারও মারি ফেলছে। 31 আগস্ট বিকেলে কুমিল্লার রামনগর এলাকা থেকে মা লুৎফা বেগম ও মেয়ে শিল্পী আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লুৎফা বেগমের ছেলে শাহিন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়েছে। জানতে হলে মাকে খাওয়াইতে এত কষ্ট লাগে, মাকে খাওয়াইতে পারে না, মাকে কয় বাপের বাড়িতে চলে যেত। এখন মারে বেশি কিছু কইলে কতবার বোনের কাছে চলে যাও, তোমার বাপের কাছে চলে যাও, মায়ের কাছে চলে যাও, এগুলি বলে। পুলিশ ও স্থানীয়রা জানান, রামনগর এলাকায় আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম ও তার মেয়ে শিল্পী আক্তারের সাথে দীর্ঘদিন ধরেই শাহিনের স্ত্রী লাকি আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল। সে এই বাড়িটা তার বাপের থেকে সে একা লেখাই লিছে, লেখাই লইয়া এখন চিন্তা করে, বউ চিন্তা করে মারে আর বোনেরা যদি কোনো মারি ফেলতে পারি তাহলে এইটার ভাগিদার আমরা নিজেরাই। এ বিষয়ে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। লুৎফা বেগম এবং শিল্পী আক্তার নামে দুজনের লাশ আমরা উদ্ধার করি। তারা সম্পর্কে মা এবং মেয়ে। এই ঘটনায় আমরা লুৎফা বেগমের ছেলে শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। প্রাথমিকভাবে তদন্ত করছি, এখনও বিস্তারিত বলা যাচ্ছে না, তো তদন্ত সাপেক্ষে বলা যাবে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি, ইন্টারনাল কোনো কিছু আছে কিনা এটার জন্য আমরা আলামত সংগ্রহ করেছি। আমরা পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে বিস্তারিত বলতে পারব। আমরা শাহিন এবং শাহিনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নিয়েছি।